লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মেয়েটা চলে যাচ্ছে, যাবার আগে একবার বললাম তো আশীর্বাদ করব না, ওই মেয়েকেও করব না, ওই জামাইকেও করব না। আমাকে আশীর্বাদ না করলে আমার কোনো অসুবিধা নেই। আর আপনি যে এই কথাটা মুখের উপর বলে দিয়েছেন সেই জন্য আমি খুব খুশি হয়েছি। আপনি আপনার মেয়েকে আশীর্বাদ করতে চাইছেন না, কিন্তু যারা আপনাকে অনুরোধ করছে বারবার আশীর্বাদ করতে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এভাবে মেয়েকে আপনারা অপমান করবেন না। আশীর্বাদটা অন্তর থেকে আসে। উনি যদি সেটা করতে না চান তাহলে ওনাকে জোর করবেন না। আর কেউ কি আশীর্বাদ করবেন? আমি করব। কে জানে কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি মেঘ। কারো জ্বরে মায়ের উপর রাগ করে থাকিস না। ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। সুখী হ তুই। তার মনটা মনে দিদিভাই, তুই আমাকে ভুল বুঝিস না দিদিভাই, বিশ্বাস কর আমি এরকম কিছুই চাইনি। এখন এসব কথা থাক না বোন, তুই খুব সুখে সংসার করিস। হ্যাঁ, সৌরনীলের মতো ছেলের ভালোবাসা পেয়েছিস তুই, সে কি কম কথা? খুব ভালো থাকিস। তোর দিদি সবসময় তোর পাশে আছে। হ্যাঁ, তুই হয়তো গান বাজনা নিয়ে থেকেছিস, লেখাপড়া নিয়ে থেকেছিস, তাই বাড়ির কাজকর্ম কিছু শিখতে পারিস নি সেরকম। তোর শ্বশুর বাড়ির লোক যাতে তোকে কথা না শোনাতে পারে, আমি নিজে তোর শ্বশুর বাড়ি গিয়ে তোকে সবটা শিখিয়ে দেবো। আমি তো তোর দিদি, সব কিছু আমার দায়িত্বের মধ্যে পড়ে। তুই আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিস মেঘ, এবার আমি তোকে সুখে রাখবো, এটাই আমাদের শপথ। হ্যাঁ, যদি আমি কোনো কারণে ময়ূরীকে ভুল বুঝে থাকি, তার জন্য নিজেই সে ভুল স্বীকার করে নিচ্ছি। এরকম মেয়েও হয়, নিজের বোনের জন্য এত ভালোবাসা জমা মনে। না না, ময়ূরীকে ভুল বোঝা ঠিক করিনি। ময়ূরী অনেক বড়, অনেক মহান। ময়ূরীর খুব ভালো হোক। আচ্ছা, আপনাদের আর কেউ আছেন আশীর্বাদ করার? না না, ওর বাবার করা হয়ে গেছে, আর দরকার নেই। আসলে আছে তো অনেকেই, তবে অনেক সময় নষ্ট হবে সবাই আশীর্বাদ করলে। ভালো সময়ের মধ্যে যাওয়াটাও তো দরকার। দিদিভাই তুই যাবি না আমার সঙ্গে? তুই চাইলে নিশ্চয়ই যাব। কোথায় যাবি তুই? না, ও বললো না ওর সঙ্গে যেতে, তাই। খবরদার ময়ূরী, এখন ওই বাড়িতে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এসব তুমি কি বলছো মা? আমি তো ও বাড়িতে যাবই। আমার বোনের যে বাড়িতে বিয়ে হয়েছে সে বাড়িতে আমি যাব না? ও বাড়ির লোকজনরা কি দোষ করেছে বলো? তাদের উপর তো আমার কোনো রাগ নেই। আর মেঘকে একটুখানি গাইড করার জন্য আমাকে তো ও বাড়ি এমনিই যেতে হবে। সব থেকে বড় কথা হলো মেঘের মন খারাপ করছে, ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বলে। আমাদের বাড়ির থেকে কেউ একজন গেলে ওর তো ভালো লাগবে, তবে আজ গেলে কাল তো আবার বউ ভাত, আমাকে এসে তত্ত্ব গোছাতে হবে। তো ওই তত্ত্ব আমি তোমার জন্য রেডি করেছিলাম, ওই তত্ত্ব তুমি কাউকে দিতে পারবে না। মা, অবুঝের মতো কথা কেন বলছো? ওখানে কত লোক আসবে মেঘের বাড়ির থেকে কি জিনিস দিয়েছে সেসব দেখার জন্য। তা তুমি তত্ত্ব আমার জন্য কিনেছো বলে ওকে দেবে না? এটা তো হতে পারে না। মা, চিরকাল দেখেছি মানুষজনকে দুহাত ভরে জিনিস দিতে, তাই আজকে তুমি এরকম করো না। তোমার মন না মানলে আমি করব, আমি ওর দিদি তো, আমি সবটা করে দেব। না না, দেখুন, আমাদের বাড়িতে তত্ত্বের কোনো প্রয়োজন নেই, ওসব বাহুল্য। হ্যাঁ, মানে কোনো জিনিস টিনিস দিতে হবে না। বিয়েটা তো খুব শান্তিপূর্ণভাবে হয়নি, তাই সব নিয়মই যে মানতে হবে তারও কোনো মানে নেই। কেন কাকিমণি? বিয়ে তো শান্তির মধ্যেই হয়েছে,
সৌরনীল যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করেছে, আর মেঘও মনে মনে যাকে ভালোবেসেছে তাকে বিয়ে করতে পেরেছে। এর থেকে বড় শান্তির আর কি হতে পারে? তাই বাকি নিয়মগুলোও সব হবে। আমি দায়িত্ব নিচ্ছি, আপনারা চিন্তা করবেন না। মেঘ, ওঠ এবার। যাবার আগে একটু মিষ্টি মুখ করে যান। না না, এখন এসবের কোনো প্রয়োজন নেই। হে বাবা, আমি না একদম ভুলে গেছিলাম, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। না না ময়ূরী, এখন সত্যি আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করছে না। এই কদিন যা মিষ্টি খেয়েছি তুমি একদম ভেবো না। আর দেখো, আমাদের মিষ্টি খাওয়ানোর সময় তো পালিয়ে যাচ্ছে না। নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আবার মিষ্টি খাবো, কিন্তু এখন আমাদের যেতে হবে। ওদের একটু মিষ্টি মুখ পর্যন্ত করালে না? আমার জীবন থেকে সব মিষ্টি জিনিস উধাও হয়ে গেছে, তুমি খাওয়াও। তোমার মেয়ে ওই বাড়িতে থাকবে, তুমি ওদের সঙ্গে মিসবিহেভ করছো। আমি কারোর সাথে মিসবিহেভ করিনি। ও বাড়িতে যে যাবে সেটা তোমার মেয়ে, আমার মেয়ে নয়। বাড়িতে অনেক মিষ্টি আছে, কাউকে বলো দিয়ে দেবে। ছি ছি ছি, কোথায় নামালে নিজেকে? আমি নামিয়েছি? আমি নিজেকে নামিয়েছি? ঠিক আছে ঠিক আছে, আস্তে। আচ্ছা, আপনারা একদম ব্যস্ত হবে না, আমরা এবার আসি। হ্যাঁ বলছি যে বৌভাতে কিন্তু আসতেই হবে, হ্যাঁ? না হলে কিন্তু নানা লোকে নানা কথা বলবে। কি দরকার বলুন? এই বিয়েটা যে আমরা সবাই মন থেকে মেনে নিয়েছি তা তো নয়, কিন্তু ছেলে যখন বিয়ে করেছে তখন তো আমাদের মেনে নিতেই হবে, তাই না? আপনিও তাই করুন, মেনে নিন। দেখবেন মেনে নিলে শান্তি পাবেন। আপনাদের ব্যাপার আর আমার ব্যাপার এক নয়। আমার ক্ষেত্রে এটা মেয়ে। আমার মেয়েকে সাজিয়ে গুজিয়ে বিয়ের আসর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, তারপর তাকে পরিত্যক্ত করা হয়েছে। আর এই যন্ত্রণাটা না আপনারা বুঝবেন না। তার উপর আমার মেয়েটা অসুস্থ। এটা যে ওর ওপর কত বড় মানসিক চাপ পড়েছে সেটা আমি মা তো আমি বুঝতে পারছি। আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না, আমাকে মাফ করুন। উনি যখন যেতে চাইছেন না, জোর করার তো কোনো কারণ নেই। চলো কাকামণি, আমাদেরকে এবার এগোতে হবে। ময়ূরীদি, বলছি তুমি আসছো তো? হ্যাঁ আসছি, কিন্তু মাকেও একটু ম্যানেজ করতে হচ্ছে তো, বুঝতেই তো পারছো। সত্যি তুমি আমাদের বাড়িতে এলে কতই না ভালো হতো। এখন এসব কথা বলতে নেই, এখন যে যাচ্ছে তাকে মাথায় তুলে রেখো। সেটা কি সত্যি সম্ভব ময়ূরীদি? এতদিন ধরে মনে মনে একজনকে বৌমণি বলে ভেবে এসেছি। আমাদের দাদা ভাই হঠাৎ করে তার মনটা বদলে ফেলতেই পারে, কিন্তু আমরা তো এত সহজে আমাদের মনটা বদলাতে পারবো না। আর সত্যি বলতে তোমার তুলনা শুধু তুমি, তোমার জায়গা আর কেউ কখনো নিতে পারবে না। তুমি যে এত স্পোর্টিংলি ব্যাপারটা নিয়েছো, এর জন্য তোমাকে স্যালিউট। তুমি কিন্তু আমাদের বাড়ি মাঝে মাঝে এসো, যোগাযোগ রাখবে কিন্তু। নিশ্চয়ই যোগাযোগ রাখবো। আমার বোনের বিয়ে হচ্ছে ও বাড়িতে, আমি যোগাযোগ রাখবো না? আচ্ছা, এবার চলো, আমাদের যেতে হবে। প্লিজ এবার চলো চলো চলো। আয় নীল। বাপ্পি, আসছি বাপ্পি। মা, খবরদার, একদম মা বলে ডাকবে না তুমি। যাওয়ার সময় এমন করে বলো না বৌমা, ও তো চিরদিনের জন্য পরের হয়ে গেল। হয়ে যাক, ও জন্ম থেকেই আমার পর ছিল, কোনোদিন আপন হয়নি। বলে এই বেইমানিটাও করতে পারতো না। যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে আমার বাড়িটা খালি করো, যাও। চলো মেঘ, চারপাশে যে অপমান সব আমি তোমায় ভুলিয়ে দেবো। এসো আমার সঙ্গে। ও কি ও
বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে ও গিয়ে বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে যদি বন্ধু যাইবার ঘাড়ের গামছা ধুইয়া যাও রে ও বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে বটবৃক্ষের ছায়া যেমন রে মোর বন্ধুর মায়া তেমন রে বটবৃক্ষের ছায়া যেমন রে মোর বন্ধুর মায়া তেমন রে ও বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে ও গিয়ে বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও ময়ূরী, তুমি যে এসেছো আমি খুব খুশি হয়েছি তাতে। আজকে কি দিন হবার ছিল আর কি দিন দেখতে হচ্ছে। জীবনে কত অপ্রিয় কাজই যে করতে হয়। মা, যা সত্যি সেটাই বলছি। এখন আর এসব কথা বলে লাভ কি? না, আমাদের স্বপ্নটা তো ভেঙে গেছে, তাই জন্যই বলছি। যে মেয়েটাকে এত ভালোবেসেছিলাম, মনে মনে ছেলের বউ করবো বলে ভেবেছিলাম, সেই মেয়েটার সাথে তো বিয়ে হলো না। সেই মেয়ে আজকে আমার ছেলে যাকে বিয়ে করেছে তার হাত ধরে এই বাড়িতে তাকে পৌঁছে দিতে এসেছে। তা অবিচারটা তো তার প্রতি হলো নাকি? এটা একটা দুঃখজনক ঘটনা বলে তোমার মনে হচ্ছে না? আন্টি, আপনি প্লিজ এরকম করে বলবেন না। মেঘের খুব খারাপ লাগছে। ওরা দুজন দুজনকে ভালোবেসেছে, আপনি মন থেকে ওদের আশীর্বাদ করুন। আমি জানতাম ও হয়তো এ বাড়িতে এসে সেরকম আদর পাবে না, তাই আমি নিজে ওকে নিয়ে এসেছি। আমি তো ওর দিদি, ও আমার ছোট বোন। ও ভালো থাকলে আমি ভালো থাকবো, কিন্তু ও খারাপ আছে সেটা জানার পর আমি ভালো থাকবো কি করে বলো? ময়ূরী, আমি তো তোমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু তবুও বলছি, আমি যদি আজ তোমার জায়গায় থাকতাম তাহলে তোমার মতন এই ত্যাগ স্বীকার করতে আমি পারতাম না। আর এর পরেও বোনের হয়ে এত কথা আমি বলতে পারতাম না। তবে হ্যাঁ, আমি এটুকু বলতে পারি যে তুমি মানুষ হিসেবে আমাদের সকলের থেকে অনেক বড়, অনেক। তুমি যখন আড়ষ্টতা কাটিয়ে এসেছো ময়ূরী, আমি অনুরোধ করব তুমি মাঝে মাঝে আমাদের বাড়িতে এসো। হ্যাঁ আঙ্কেল, আমাকে তো আসতেই হবে, আমি আসবো। আমি এসে ওকে একটু কাজটা শিখিয়ে দেব।
ও তো কাজটা সেরম করেনি আগে কখনো, তাই ওকে সবটা শিখিয়ে দিতে হবে। আমি চাই না আমার বোন কোনো দিক থেকে হেরে যাক। আচ্ছা, নাথ বউ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? নতুন বউ এসেছে, ওর তো বরণ পাও না। বরণ ডালাটা যখন নিয়ে এসেছো তখন তাড়াতাড়ি বরণটা করে ফেলো। বললাম তো, অনেক কাজ করতে মন সরে না, আর মন না সরলে হাতও সরে না মা। আমি যা করছি সেটা আমি জোর করেই করছি। তোমাদের বলেছিলাম তো তোমরা বরণ করে নাও। ও মা, আমি বিধবা মানুষ, এরকম কোনো মঙ্গল কাজে তো আমাকে থাকতে নেই। এই বাড়িতে সেই নিয়মটা তো কেউ মানে না। আমরা তো কেউ মনে করি না যে কোনো মঙ্গল কাজে তোমাকে থাকতে নেই, বরং উল্টোটাই মনে করি যে সব মঙ্গল কাজে তোমার থাকা উচিত। তোমারই অধিকার আছে, তুমি যে মা। সে তো তোমাদের ব্যাপার, আমার তো একটা ব্যাপার আছে। দিদি ভাই, বলছি যে মেয়েটা তো অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে, এবার বরণটা করেই নাও। তারপর তো অনেক আচার নিয়ম আছে, তাই না? ওমা, ওইসবগুলো করতে হবে নাকি? ওই দুধে আলতায় পা ডুবিয়ে তারপর লজ্জা বস্ত্রর উপর দিয়ে হেঁটে যাওয়া? সবই করতে হবে। আরে বাবা, বউ হয়ে যখন এ বাড়িতে এসেছে, তাছাড়া অন্য কিছু হয়ে তো এই বাড়িতেও আসেনি। যা যা নিয়ম আচার আছে সবই পালন করার কথা। এ আবার জিজ্ঞেস করার কি আছে? মা, আসলে কি বলতো, কারোরই তো আর মন নেই। ওরা তো বুঝতেই পারছে না, একরকম ভেবেছিল আরেক রকম হয়েছে। ওরা কি করবে সেটাই বুঝতে পারছে না, সেই জন্যই জিজ্ঞেস করছে। না না, সব নিয়ম আচারই মানতে হবে। মা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তোমার যদি ওকে বরণ করতে ইচ্ছে না হয় তাহলে জোর করে করতে চাও না। তুমি এসবের মধ্যে ঢুকতে যেও না। মেয়েদের ব্যাপার ওনারা নিজেরাই সব ঠিক করে নেবে, এইটুকুই রিকোয়েস্ট করছি তোমাকে। আসলে এই বরণের সঙ্গে তোমার মঙ্গল জড়িয়ে আছে তো, তাই জন্যই আমি এসেছি। তোমাকে এই কথাটা আমি জানিয়ে দিলাম, নীল, নইলে এই বরণে আমার হাত উঠত না। কই দেখি, সামনে এসে দাঁড়াও। জানো নাথ বউ, একদিন না এবারে সকলের মন তুমি জয় করবে। তোমার ব্যবহার দিয়ে, তোমার গান দিয়ে, এই ভরসা আমার তোমার উপর আছে। বড় বৌমা, বরণটা শুরু করো। না না, থাক থাক থাক। ময়ূরী, মেঘ তো আসার সময় খুব কান্নাকাটি করছিল। সকাল থেকে কিছু খেয়েছে তুমি জানো? এ বাবা, হ্যাঁ হ্যাঁ, আপনারা আমার মায়ের ওপরটা দেখে সব বলছেন তো? ছি, সেসব কিছুই নয়। আসলে আমার মা একটু কষ্ট পেয়েছে। আপনাদের মধ্যেই এত রিয়াকশন হয়েছে, আমার মায়ের তো আমি নিজের পেটের মেয়ে, বলুন। তাই বলে খাইয়ে পাঠাইনি সেটা বলতে পারবেন না। খাবার গুছিয়ে দিয়েছে, আমি নিজে মেঘকে খাইয়েছি। কিরে মেঘ, বল, খেয়েছিস তো? ও, আর সৌরনীলও খেয়ে এসেছে। আমরা কাউকে অভুক্ত রাখিনি। এই তো একদম যোগ্য জবাব দিয়েছে তোমার কথার ছোট বৌমা। আচ্ছা, কে কি খেয়েছে না খেয়েছে সে আলোচনাটা এখন বরং থাক। আরে খাওয়া দাওয়া তো আছেই, খাওয়া দাওয়া হবে, জমিয়ে হবে। দেখো,
আমরা সবাই মিলে ওকে যদি এরকম করে রাখি তাহলে ও কিন্তু আমাদের এই বাড়িটাকে নিজের বাড়ি বলে কোনোদিনও মনে করতে পারবে না। ওকে আমরা সবাই ফ্রি করে দিই। হ্যাঁ করে হাসছো কেন বোকার মতন? সব পরিস্থিতিতে হাসি আসে তোমার? কি আমাকে বকছো কেন? আমি কি করলাম? বুঝবে না, তুমি কি করলে সেটা তুমি বুঝবে না। যাই হোক, আমার বরণ হয়ে গেছে, তোমরা কি আর কেউ বরণ করবে? ছোট বৌমা যাও, তুমি বরণ করো। মা আমি আমি করব, দিদিভাই তো করলই। তা হলেও ক্ষতি তো নেই, বাড়িতে তো বউ। যাও বরণটা করে নাও। মেঘ, তোমার চোখে জল কেন? কি হয়েছে মেঘ? কাঁদছিস কেন ওরম করে? এর মধ্যেই মা বাবির জন্য মন খারাপ করার তো কথা না। আচ্ছা আমি ফোন করে তোর কথা বলিয়ে দেবো, চিন্তা করিস না, কিচ্ছু ভাববি না, আমি তো আছি তোর সঙ্গে। মেঘ কেঁদো না, তুমি কাঁদলে আমার বড় অপরাধ বোধ হয়। দেখুন আমি তো সব কিছুই চাইনি, শুধুমাত্র আপনি এরকম করলেন বলে আমাকে আজ এত কথা শুনতে হচ্ছে। মেঘ, তোমার লজ্জা করছে না? এখানে আত্মীয় স্বজনরা সবাই রয়েছেন, বড়রা রয়েছেন, এখনো তো বরণের কাজ শেষ হয়নি, এরই মধ্যে স্বামী স্ত্রী কানে কানে কথা বলছো। ও বলেনি মা, আমি একটা প্রশ্ন করছিলাম তাই ও তার উত্তর দিচ্ছিল। কথাটা আমিই বলেছি। কথা যে বলা যাবে না তা তো জানতাম না, জানলে বলতাম না। তোমাদের নিয়মগুলো একটু আগের থেকে জানিয়ে দিলে ভালো করতে। আবার কোথায় কি ভুল করে ফেলবো কে জানে। নতুন করে আর কি ভুল করবি? একটা বিরাট ভুল তো করেই ফেলেছিস, যার কোনো চারা নেই।